এবার আমার নবীর নিজের পবিত্র মুখে মুসা আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে। সুবহানাল্লাহ বলি। বলেন তো দেখি, এই মঞ্চের মধ্যে যদি একজনকে দাওয়াত দেওয়া হয়, উনি কি ওনার দলের পক্ষে বলবে না অন্য দলের পক্ষে বলবে? অন্য দলের নেতার সুনাম করবে না বদনাম করবে? কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদির কথা শুনল, মুসলমান ইহুদিকে আঘাত করেছে, এবার বলতেছে, এই মুসলমান তুমি শোনো, আমার ভাই মুসা আলাইহিস সালাম যে কত বড় ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, তাম পৃথিবী তখন ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, এবার জমিন থেকে মানুষগুলো উপরে উঠবে। মুসলমান, যখন কবর থেকে মানুষগুলো উপরে উঠবে, আমি মুহাম্মদ সর্বপ্রথম আমার কবর থেকে দাঁড়িয়ে যাব, বলি সুবহানাল্লাহ। আমি মুহাম্মদের আগে কেউই হাসরের ময়দানে কবর থেকে উঠে দাঁড়াবে না। মুসলমান, আশ্চর্যের বিষয় হইল, আমি কবর থেকে উঠে যখন আল্লাহ পাকের আরশে আজিমের কাছে যাব, আমি গিয়ে দেখব আমার ভাই মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের পায়া ধরে দাঁড়িয়ে রয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও ইমানদার মুসলমান বাবা, আমার আপনার নবী হযরত মুসা আলাইহিস সালামের এই কথা বলে ওনার কি প্রশংসা করলেন না বদনাম করলেন? সবাই বলি, প্রশংসা না বদনাম? ভাইরা আমার, আল্লাহর নবী বলে, আমি আর আমার ভাই মুসা আলাইহিস সালাম পরস্পর ভাই ভাই, আমাদের মধ্যে মর্যাদার কোনো লড়াই নাই, বলি সুবহানাল্লাহ।